আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে একটি দরুদ নিয়ে একটি অলৌকিক ঘটনা বলবো, যা শুনে আপনারা সবাই অবাক হয়ে যাবেন এবং দরুদের অসীম ফজিলতের কথা শুনে আরও বেশি বেশি আমল করার উৎসাহ পাবেন। তো আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি হচ্ছে একটি কাজের মহিলার ঘটনা, যিনি কখনোই তেমনভাবে কোরআন শরীফ পড়তে পারতেন না বা নামাজও ভালো করে পড়তে পারতেন না, কিন্তু ওনার একটা গুণই ছিল, সেটা হচ্ছে যে উনি সর্বদা দরুদ পড়তে পারতেন। তো কোনো এক বয়ানে উনি শুনেছিলেন যে দরুদ যদি কেউ সারাক্ষণ পড়ে তাহলে তার কাছে সব কিছু সহজ হয়ে যায় এবং উনি সেই নবীজির শাফায়াত লাভ করতে পারে, এমনকি নবীজিকে স্বপ্নেও দেখতে পারে এবং নবীজির খুব কাছাকাছি থাকতে পারে। তো এই কথা শোনার পর থেকে উনি সারাক্ষণ কাজের ফাঁকে ফাঁকে 24 ঘন্টাই দরুদ শরীফ পড়তেন। তো উনি এবং কান্নাকাটি করতেন যে, হে আল্লাহ, আমার তো কোনো তৌফিক নেই, টাকা পয়সা নেই, আমাকে তুমি নবীজির শাফায়াত লাভ করার সুযোগ দিও এবং নবীজিকে স্বপ্নে দেখার সুযোগ দিও। এবং আমরা সবাই জানি যে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো মানে আমাকেই দেখলো, কারণ হচ্ছে যে শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। তো ওই কাজের মহিলা সারাক্ষণ এই দোয়াই করতেন। তো হঠাৎ করে একদিন তার যে বাসায় কাজ করতেন ওই মালিক এবং মালিকের স্ত্রী হজে যাওয়ার জন্য টাকা জমা দিলেন এবং সব ফর্মালিটিস পূরণ করলেন। তো হজে যাবার কিছুদিন আগে থেকে উনি এই কাজের মহিলাকে সব কাপড় চোপড় এগুলো সুন্দর করে ধুয়ে টুয়ে রেডি করতে বললেন। তো কাজের মহিলা 1 মাস আগে কাজের মহিলা এই কাপড়গুলো ধোয় এবং খুব মন খারাপ করে যে আমি কবে হজে যেতে পারবো বা আমার নবীজির রওজা মোবারক দেখতে পারবো। তো হঠাৎ কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করেন। তো হঠাৎ করে একদিন তার বাসার যে মালিক সে হঠাৎ করে পঙ্গু হয়ে গেল, বা সে তার হাত পা নাড়াচাড়া করতে পারতো না এবং সে কোনোভাবে চলাচল করতে পারে না। এর মাঝে হজের জন্য আরও মাত্র কিছুদিন বাকি। তো টাকা পয়সা সব জমা দেওয়া হয়ে গেছে এবং ওই মালিকের যে স্ত্রী, সে তো সুস্থ, তাকে তো যেতেই হবে। তো সবাই মিলে বুদ্ধি দিলেন যে যেহেতু মালিকের স্ত্রীর একজন খাদেমাও প্রয়োজন এবং তার সেবা যত্নের জন্য একজন লোক দরকার, তো সবাই মিলে বুদ্ধি দিলেন যে কাজের মহিলাকে যেন মালিকের স্ত্রী নিয়ে যায়। এবং অবাক করা বিষয়, সেই দরুদের অসীম ফজিলতের কারণে মালিকের স্ত্রী তার সাথে কাজের মহিলাকে নিয়ে নিলেন। কাজের মহিলা, যার কোনো টাকা পয়সা কোনো অর্থবিত্ত কিচ্ছু ছিল না, শুধুমাত্র এই তার আমলের